हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जेन स्टाडिज फर गवर्नमेंट जब्स। तो आज के আমরা ডিসকাস করব মক টেস্ট নাম্বার 43। এর আগে আমরা টোটাল 42 মক টেস্ট ডিসকাস করে নিয়েছি। যারা দেখোনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। এবং তার সাথে যারা আইসিডিএস সুপারভাইজারে এক্সাম দিচ্ছ তোমাদের জন্য ম্যাথ এবং রিজনিংয়েরও দুটো প্লেলিস্ট দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে, সেটাও অবশ্যই প্রত্যেকটা ভিডিও একবার করে দেখে নেবে পরীক্ষা দিতে যাওয়ার আগে। তো তোমাদের 1 সেপ্টেম্বর এক্সাম, আর বেশি দেরি নাই, তার জন্য একটা তোমাদের প্র্যাকটিস সেটের মতো এটা ডিসকাস করেছি, বানিয়েছি। এর মধ্যে সব আছে, জেনারেল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন সব আছে। তো অ্যান্সার দেওয়া আশা করি সবাই অনলাইন চলে এসছো। তো এই তো অনলাইন চলে এসছো, তো এবার অ্যান্সার দেওয়া স্টার্ট করে দাও। ফার্স্ট প্রশ্ন হিস্ট্রি থেকে, খুব ইজি প্রশ্ন। তিস্তা নদীর পূর্বভাগ যে নামে পরিচিত, কমেন্ট করো তাড়াতাড়ি। খুব ইজি প্রশ্ন, কিন্তু এটা অনেকজনের মধ্যে কনফিউজ হয়ে যায় তরাই আর ডুয়ার্সের মধ্যে। তো তিস্তা নদীর পূর্বভাগ এটি ডুয়ার্স নামে পরিচিত এবং পশ্চিম ভাগ তরাই নামে পরিচিত। তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট চলে আসি 2 নম্বর প্রশ্ন। ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়? তাড়াতাড়ি কমেন্ট করো 2 নম্বর প্রশ্নের অ্যান্সার কী হবে। ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়? তো 2 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন ডি, সিকিম। নেক্সট চলে আসি 3rd নম্বর। বাঁশদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বাঁশদা জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত? তাড়াতাড়ি কমেন্ট করো। তো এটি হচ্ছে গুজরাটে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন। শিলং শহরটি অবস্থিত কোন পর্বতে? শিলং শহরটি অবস্থিত কোন পর্বতে? তো এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, খাসি পর্বতে। অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন। মানব সরোবর অবস্থিত কোন পর্বত শ্রেণীতে? তো এটা কমেন্ট করো তাড়াতাড়ি। মানব সরোবর অবস্থিত এটি হচ্ছে কৈলাস পর্বত শ্রেণীতে। তো অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট 6 নম্বর, খুব ইজি প্রশ্ন, অনেকবার পড়েছি তোমাদের। নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়? নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন বি, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি। যখনই পর্ণমোচী যে অপশনটা পাবে সেটাই তোমার অ্যান্সার হবে, কিন্তু ক্রান্তীয় আর্দ্র হবে, ঠিক আছে, শুষ্ক হবে না। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। চলে আসি, লাক্ষা দ্বীপপুঞ্জ হলো কী দ্বীপপুঞ্জ? তো 7 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। তো লাক্ষা দ্বীপপুঞ্জ এটি হচ্ছে প্রবাল দ্বীপপুঞ্জ। অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার। 8 নম্বর দেখো, খুব ইজি একটা প্রশ্ন। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে কার? মানে কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গ সবথেকে বেশি বাউন্ডারি শেয়ার করছে? অনেকবার এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসির বিভিন্ন পরীক্ষায় এসছে। তো এটি অ্যান্সার হচ্ছে ঝাড়খণ্ডের সাথে, ঠিক আছে। এবং যদি বলে কোন দেশ, তখন তার কি অ্যান্সার হচ্ছে বাংলাদেশ। নেক্সট চলে আসি আমরা 9 নম্বর প্রশ্নে। পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? অপশন দেখাও এবং অ্যান্সার কাছাকাছি যেটা অ্যান্সার হবে সেটাই কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তো পশ্চিমবঙ্গের শিক্ষার হার হচ্ছে অপশন সি, 77.08%। তো অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। সবাই একদম ঠিক অ্যান্সার দিচ্ছ। 10 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা ডাব্লিউবিসিএসের এক্সামে এসছে। কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র অবস্থিত? তো 10 নম্বর প্রশ্নে অ্যান্সার দাও। তো এটির অ্যান্সার হচ্ছে অপশন বি, ব্রাহ্মণী নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র অবস্থিত। চলে আসি আমরা 11 নম্বর প্রশ্নে। ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? তো 11 নম্বর প্রশ্নে অ্যান্সার দাও। তো এটির অ্যান্সার হচ্ছে অপশন সি, কেশবচন্দ্র সেন। নেক্সট চলে আসি আমরা 12 নম্বর প্রশ্নে। ভারতে গৌড়া ভি বিমান মহড়া যৌথভাবে কোন দেশের সাথে অনুষ্ঠিত হয়? তো ভারতে গৌড়া ভি বিমান মহড়া, এই যেগুলো এক্সারসাইজ যেগুলো হয় আর্মিতে, ঠিক আছে, নেভিতে, তো সেইগুলোরই একটা প্রশ্ন। তোমাদের এটার জন্য একটা পিডিএফ কয়েকদিন আগেও দিয়ে দিয়েছিলাম, টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া আছে, তো সেটা একটু পড়ে নিও। তো ভারতে গৌড়া ভি বিমান মহড়া যৌথভাবে কোন দেশের সঙ্গে অনুষ্ঠিত হয়? তো ভারত ও ফ্রান্সের মধ্যে এটি অনুষ্ঠিত হয়। স্ত্রী শিক্ষার হার বাড়ানো জন্মহারকে কীভাবে প্রভাবিত করতে পারে? তো সরি, এটার অ্যান্সার এখানে দেওয়াই রয়েছে। তো এটা অ্যান্সার হচ্ছে স্ত্রী শিক্ষার হার বাড়াতে গেলে জন্মহার কমলে, ঠিক আছে, অপশন বি হবে এখানে এটার অ্যান্সার। নেক্সট চলে আসি 14 নম্বর প্রশ্নে। ছন্দা গায়েন কোন সিংহ অভিযানের সময় নিখোঁজ হয়েছিলেন? এটা কিছুদিন না, কয়েক 2-3 বছর আগেকার ঘটনা। তো ছন্দা গায়েন তিনি কোন সিংহ অভিযানের সময় নিখোঁজ হয়েছিলেন? তো 14 নম্বর প্রশ্ন, এটি অ্যান্সার হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, পশ্চিম কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট এই প্রশ্নটা ডাব্লিউবিসিএসের এক্সামে এসছে, এটা কমেন্ট করো। গুরুত্ব অনুসারে নিচের কোন উপাদানগুলির সহজলভ্যতা ভারতে লৌহ ও ইস্পাত শিল্পের অবস্থান নির্ণয়ে
প্রভাবিত করেছে। তো কোশ্চেনটা কেমন স্ট্যান্ডার্ড প্রশ্ন দিয়েছে, এটা যেহেতু WBCS এক্সামে এসছে তাই তোমার জন্য কোশ্চেনটা নিয়েছি। তো এটির অ্যান্সার হবে অপশন এ, লৌহ আকরিক, কোকিং কয়লা, চুনা পাথর, ম্যাঙ্গানিজ। ঠিক আছে, চলে আসি আমরা 16 নম্বর প্রশ্নে। 16 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, পাচিত খাদ্যের শোষণ কোথায় হয়? এটা তোমাদের বায়োলজি ক্লাসগুলোতে আমি করিয়েছিলাম, সবাই পারবে আশা করি। তো পাচিত খাদ্যের শোষণ হয় ক্ষুদ্রান্তে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট, চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন, তাড়াতাড়ি কমেন্ট করো। তো এটা অশোক কিন্তু নয় অ্যান্সার, ঠিক আছে। তো চন্দ্রগুপ্তের পর সিংহাসনে বসেছিলেন বিন্দুসার, বিন্দুসারের পর সিংহাসনে বসেছিলেন সম্রাট অশোক, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট, নিচের মধ্যে কোনটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র? তো দেখো এখানে দুটো অপশানে কনফিউজ হতে পারে, আকাশ এবং অগ্নি। তো এখানে এটার অ্যান্সার হচ্ছে আকাশ, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট 19 নম্বর, শিল্প সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় মেয়াদি ঋণ সরবরাহ করে কোন ব্যাংক বা কোন ব্যাংকগুলি? তো শিল্পর ক্ষেত্রে সবাই এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, বাণিজ্যিক ব্যাংকগুলি সরবরাহ করে, অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট, রাইজোম কেন একটি পরিবর্তিত কাণ্ড? কমেন্ট করো, তোমাদের বায়োলজি থেকে প্রশ্ন, রাইজোম লাইফ সায়েন্স থেকে এটা একটা প্রশ্ন এসছে, রাইজোম কেন একটি পরিবর্তিত কাণ্ড? তো এটা অ্যান্সার হচ্ছে অপশন বি, এতে পর্ব থাকে, এতে চোখ থাকে যা অঙ্কুরোদ্গমের মুকুল বহন করে। তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলে আসি, নিচের কোন স্থানে আকাশে ধ্রুবতারা বৃহত্তম কোণ দেখা যায়? কমেন্ট করো। তো এই প্রশ্নটা একটু কনফিউজিং আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যান্সার দেওয়া আছে। তো এখানে আমার অ্যান্সার যেটা মনে হয় সেটা হচ্ছে ফালুট, ঠিক আছে, অপশন বি মনে হয়। তোমাদের কোনটা অ্যান্সার মনে হয় সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। নেক্সট চলে আসি 22 নম্বর প্রশ্নে, এখন বৈদেশিক বিনিয়োগ বিষয়ে শিল্পনীতির মনোভাব কী? তো এখন বৈদেশিক বিনিয়োগ বিষয়ে শিল্পনীতির মনোভাব হচ্ছে 22 নম্বর প্রশ্নের অ্যান্সার দেখো এবং অ্যান্সার দাও। এটা একটু ইন্ডিয়ান ইকোনমিক্স, তো এটা অ্যান্সার বলে দিচ্ছি, অপশন বি, বৈদেশিক বিনিয়োগের অংশ বাড়ানো, অপশন বি হচ্ছে এটা অ্যান্সার, বৈদেশিক বিনিয়োগের অংশ বাড়ানো। চলে আসি 23 নম্বর প্রশ্নে, এইটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন, কৃষিক্ষেত্রে নতুন কৃষি কৌশল বিশেষ উপকার হয় কাদের? তো এটা অ্যান্সার করো 23 নম্বর, যে কৃষিক্ষেত্রে নতুন কৃত কৌশল বিষয়ে উপকার হয় কাদের? তো এইটার অ্যান্সার হচ্ছে অপশন বৃহৎ মূলধন বিশিষ্ট কৃষকদের, অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলে আসি 24 নম্বর প্রশ্নে, ভারতের কোন তটীয় রাজ্যে মৃত্তিকা ক্ষয় অত্যন্ত আশঙ্কাজনক উদ্বেগপূর্ণ? তো এটা অ্যান্সার করো, এটার জন্য সেখানে প্রত্যেক বছরই বন্যা হয়। তো এটা অ্যান্সার হচ্ছে অপশন সি, উড়িষ্যা। ঠিক আছে, নেক্সট চলে আসি 25, তুতিকোরিন নামক গুরুত্বপূর্ণ মৎস্য বন্দরটি কোন উপকূলে অবস্থিত? তো 25 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও, তুতিকোরিন নামক গুরুত্বপূর্ণ মৎস্য বন্দরটি কোন উপকূলে অবস্থিত? তো এটি অবস্থিত হচ্ছে করমণ্ডল উপকূল, একদম ঠিক। দুই একজন কঙ্কন করে দিচ্ছ, কঙ্কন নয় করমণ্ডল হবে। ঠিক আছে, নেক্সট, কৃষি আয়কর সংগ্রহ করে কে? কৃষি ট্যাক্স যেটা হয় তো সেটা কারা সংগ্রহ করে? তো এটির অ্যান্সার হবে অপশন বি, অনলি রাজ্য সরকার, শুধুমাত্র রাজ্য সরকার। নেক্সট, সাধারণত গার্হস্থ্য বৈদ্যুতিক তারের সংযোগ নিচের কোনটি? তো আমাদের বাড়িতে যে ইলেকট্রিক ওয়্যারিংগুলো করা থাকে তো সেগুলো কেমনভাবে, প্যারালাল ওয়াইজ, সিরিজ ওয়াইজ, বোথ, আর কোনোটি না? তো এটা অ্যান্সার হচ্ছে প্যারালাল ওয়াইজ, মানে হচ্ছে সমান্তরাল সজ্জা, অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার। দামোদর নদীর উৎপত্তি কোথায়? এটা 4-5টা এক্সামে এই প্রশ্নটা এসছে। তো দামোদর নদীর উৎপত্তি হচ্ছে ছোটনাগপুর মালভূমি, অপশন বি হবে এখানে অ্যান্সার। নেক্সট চলে আসি, এটাও একটা কনফিউজিং প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল পিএসসির প্রশ্ন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে স্থাপন করেন? ঠিক আছে, তো এখানে এটার অ্যান্সার হবে লালা রাজপথ রায়। আবার অনেক সময় লালা রাজপথ রায় অপশানটা থাকে না, তখন এটার অ্যান্সার হবে এন এম যোশী। ঠিক আছে, বিভিন্ন বইয়ে দেখবে এই দুটোর মধ্যে কনফিউজিং দেওয়া আছে, কোথাতে এইটা অ্যান্সার দেওয়া আছে, কোথাও এটা অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট চলে আসি 30 নম্বর প্রশ্নে, নিচের নদীগুলির মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয়? তো কমেন্ট করো, এই যে অপশানগুলো দেখতে পাচ্ছ, সোন, গোমতী, গণ্ডক, সুবর্ণরেখা, এগুলোর মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয়? তো এগুলোর মধ্যে গঙ্গার উপনদী নয় সেটা হচ্ছে সুবর্ণরেখা নদী। তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি। চলে আসি পরের প্রশ্নে, লবঙ্গ আহরণ করা হয় কোন অংশ থেকে? লবঙ্গ আহরণ করা হয় কোন অংশ থেকে?
তো এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি, ফুলের মুকুল থেকে। ঠিক আছে, নেক্সট চলে আসি, এটা পিএসসির ফেভারিট প্রশ্ন, এল নিনো কি? প্রত্যেকটা এক্সামে এসেছে। তো এল নিনো হচ্ছে সামুদ্রিক ঘটনাবলী, অপশান সি হচ্ছে এটা অ্যান্সার। সবাই একদম ঠিক অ্যান্সার দিচ্ছ, সবার প্রিপারেশন খুব ভালো। নেক্সট এই প্রশ্নটা তো প্রতিদিনই তোমাদের আসে, তো এটা আশা করি সবাই অ্যান্সার দিতে পারবে। কংগ্রেস সাইমন কমিশন বর্জন করেছিল কেন? তো এই প্রশ্নটা প্রায় 20-30 বার রিপিট হয়েছে। তো এটার অ্যান্সার হচ্ছে যে কংগ্রেসের কোনো প্রতিনিধি ছিল না, অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার। নিচের ভুল বিবৃতিটি চিহ্ন করো। এইগুলোর মধ্যে যে 4টে স্টেটমেন্ট দেওয়া রয়েছে এগুলোর মধ্যে কোনটা ভুল সেইটা তোমাকে বলতে হবে। রাজ্যসভার কোনটা করতে পারে না সেটা, ঠিক আছে। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশান বি, অর্থ বিলের ওপর ক্ষমতা আছে। তো রাজ্যসভায় অর্থ বিলের কোনো ক্ষমতা নেই, তো এখানে অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলে আসি 35। এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন, পিএসসির এক্সামে দুবার এসছে, মিসলেনিয়াস এবং ডাব্লিউবিসিএস দুটো এক্সামে। কত সালে মৌলিক অধিকার ও জাতীয় অর্থনৈতিক নীতির বিষয়ে কংগ্রেস প্রস্তাব গ্রহণ করেছিল? এটা একটু ইন্টারেস্টিং প্রশ্ন, এটা কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি ন্যাশনাল মুভমেন্ট থেকে প্রশ্ন, ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন নয়। তো 35 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, তো এটির অ্যান্সার হচ্ছে অপশান বি, 1931 সালে। নেক্সট একটা, এটা তোমরা সবাই জানো, ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার্স ডে বা ন্যাশনাল ভোটার্স ডে পালন করা হয় কোন তারিখে? তো কমেন্ট করো ন্যাশনাল ভোটার্স ডে কোন তারিখে পালন করা হয়। তো 36 নম্বর প্রশ্ন হচ্ছে 25 জানুয়ারি। ঠিক আছে, 25শে জানুয়ারি আমাদের ন্যাশনাল ভোটার্স ডে পালন করা হয়। নিচের কে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সদস্য ছিলেন না? তো না পর্যন্ত পড়বে, তো কমেন্ট করো নিচের কে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সদস্য ছিলেন না। তো এগুলোর মধ্যে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, জওহরলাল নেহেরু। নিচের কোন রোগটি প্রোটিনের অভাবে হয়? এই প্রশ্নটা 4-5 বার তোমাদের রিপিট করেছি এবং অনেক পরীক্ষায় এই প্রশ্নটা এসছে। তো প্লেগরা দেখো, প্লেগরা কী হয়? ভিটামিন B3 বা নিয়াসিন যেটাকে বলা হয়, রিকেট, ভিটামিন ডি, এরকম প্রশ্ন কিন্তু তোমাদের আইসিডিএসের এক্সামে আসবে। কোয়াশিকর হয় প্রোটিনের অভাবে। ঠিক আছে, তো অপশান সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। নেক্সট, হিমালয়ের পাদদেশে সমভূমি দার্জিলিং জেলা কী নামে পরিচিত? হিমালয়ের পাদদেশে সমভূমি দার্জিলিং জেলা কী নামে পরিচিত? কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়ে দিয়েছে, তো অ্যান্সার করো 39 নম্বর প্রশ্ন। তো সেটাকে বলা হয় তরাই অঞ্চল, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট, এটা অ্যান্সার করো, পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে নিচের কোনটি লিঙ্গ অনুপাতে 2011 অনুসারে নিম্নক্রমে সাজানো রয়েছে? তো এটা একটু ইন্টারেস্টিং প্রশ্ন, এটা তোমাদের ডাব্লিউবিসিএসের এক্সামে এসছে। তো তোমাদের যেহেতু আইসিডিএস এক্সাম ওয়েস্ট বেঙ্গল পিএসসি নিচে, তো এই প্রশ্নটা আসার চান্স খুবই বেশি। তো পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে লিঙ্গানুপাত, তো 40 নম্বর প্রশ্ন, এটি অ্যান্সার হচ্ছে যে দার্জিলিং, তারপর পশ্চিম মেদিনীপুর এবং তারপরে হুগলি। তো অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট, ধোলাই করা সোডা বা কাপড় কাচা সোডা যেটাকে বলা হয়, তো সেটি চলতি নাম কি? সবাই জানো, তো এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। তো তোমরা এটা কমেন্ট করো, বেকিং সোডা নাম কি? ঠিক আছে, বেকিং সোডাটা তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট, বোকারো ইস্পাত কারখানা কোন দেশের যৌথ উদ্যোগে স্থাপিত হয়েছিল? বোকারো ইস্পাত কারখানা কোন দেশের যৌথ উদ্যোগে স্থাপিত হয়েছিল? তো এটার অ্যান্সার হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। তো অনেক সময় দেখবে সোভিয়েত ইউনিয়ন নাম না লেখা থাকে, USSR, ঠিক আছে, এটা লেখা থাকে। ঠিক আছে, তো এটা অ্যান্সার সোভিয়েত ইউনিয়ন। নেক্সট চলে আসি 43 নম্বর প্রশ্নে, কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সত্য? তো কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সত্য? তো এটির মধ্যে এটা অ্যান্সার হচ্ছে অপশান এ, এর দুটি লেন্স থাকে, অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট চলে আসি আমরা এই যে প্রশ্ন 44, এইডস এর কারণ কি? এইডস কি ঘটিত রোগ? তো এটা তোমরা সবাই জানো যে এইডস হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ, অপশন বি হচ্ছে এটা অ্যান্সার। ভারতে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা খুব ইজি প্রশ্ন, অনেকবার এসছে প্রশ্নটা। তো ভারতের বন গবেষণা কেন্দ্র এটি অবস্থিত হচ্ছে দেহরাদুনে, অপশন সি। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং প্রতিদিন রাত 8টায় তোমাদের অনলাইন মক টেস্ট হয়, তো অবশ্যই এটা অ্যাটেন্ড করবে, ঠিক আছে। নেক্সট চলে আসি 46 নম্বর প্রশ্নে, নিচের কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? নিচের কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? তো এখানে গামা রশ্মি হচ্ছে সবথেকে বিপজ্জনক। সবচেয়ে নমনীয় ধাতু, মোস্ট মেলায়েবল মেটাল কোনটা? তো 47 নম্বর প্রশ্ন, এটির অ্যান্সার হচ্ছে গোল্ড বা সোনা, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নিচের কোন সম্প্রদায় ইলবার্ট বিলের তীব্র
বিরোধিতা করেছিলেন? প্রশ্নটা ভালোভাবে পড়ো, তারপরে অ্যান্সার দেবে। কোন সম্প্রদায় ইলবার্ট বিলের তীব্র বিরোধিতা করেছিল? তো 48 নম্বর প্রশ্ন, এটি অ্যান্সার হচ্ছে ইঙ্গো ভারতীয় সম্প্রদায়, একদম ঠিক, অপশন সি হবে এটার অ্যান্সার। ঠিক আছে, চলে আসি নেহেরু রিপোর্ট কমিটিতে, যেটা 1928 সালে হয়েছিল, তো সেটাতে লিবারেল ফেডারেশনের প্রতিনিধিত্ব করেছিলেন কে? নেহেরু রিপোর্ট কমিটিতে লিবারেল ফেডারেশনের প্রতিনিধিত্ব করেছিলেন কে? তো 49 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। তো এটির অ্যান্সার হচ্ছে তেজ বাহাদুর সাপ্রু, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নিচের কোনটি প্রাচীনতম বেদ? ওল্ডেস্ট বেদ কোনটা? তো কমেন্ট করো ওল্ডেস্ট বেদ কোনটা। তো ঋগ্বেদ হচ্ছে সবথেকে প্রাচীনতম বেদ। ওয়েবেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি কী ছিল? ওয়েবেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি কী ছিল? 51 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। 51 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন সি, সিমলা কনফারেন্স আহ্বান করা। তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে? এটা দুদিন আগেই তোমাদের পড়িয়েছি, তো অনেকজন সেদিন ভুল অ্যান্সার বলছিল, তো আজই আশা করি সবাই সঠিক অ্যান্সার বলতে পারবে। তো তক্ষশিলা এটি হচ্ছে গান্ধার শিল্প, অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 53, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? তো সরি, এটা তোমার শুধু সভাপতি কে ছিলেন হবে। ঠিক আছে, তো এটা কমেন্ট করো, ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিকে প্রথম সভাপতি কে ছিলেন? তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন WC ব্যানার্জি, এবং যদি বলে প্রতিষ্ঠাতা কে ছিলেন তখন AO হিউম, এটা মনে রাখবে, অ্যালেন অক্টোভিয়ান হিউম। তিনি 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এস্টাবলিশ করেছিলেন, এবং তার প্রথম সভায় প্রেসিডেন্ট ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি, WC ব্যানার্জি। নেক্সট চলে আসি 54 নম্বর প্রশ্নে, ভূমি সংস্কার মূলত কাদের অর্থনৈতিক উন্নতি সাধন করেছে? ভূমি সংস্কার মূলত কাদের অর্থনৈতিক উন্নতি সাধন করেছে? তো 54 নম্বর প্রশ্ন, এটি অ্যান্সার হচ্ছে বর্গাকারদের, অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। কত সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল? কত সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল? তো দ্বিতীয় পানিপথের যুদ্ধ এটি হয়েছিল 1556 সালে। প্রথমটা হয়েছিল 1526, তৃতীয়টা হয়েছিল 1761। তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে নেবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কাদের মধ্যে হয়েছিল এবং কে জিতেছিল। ঠিক আছে, দরকার পড়লে কমেন্ট করে দিও নিচে। নেক্সট, সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিল? এশিয়াটিক সোসাইটি, সরি এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, তো এটা হবে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? তো তোমরা সবাই জানো এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হচ্ছেন উইলিয়াম জোন্স, তো অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবং লাস্ট প্রশ্ন, কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? এটা আগের দিন আমি পড়েছিলাম, যত সময় ভুল অ্যান্সার দিয়ে ফেলেছিলাম, তো লাইভ টেস্টে এটাই একটা প্রবলেম যে ঠিক করা যায় না। তো ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না বলেছে, ঠিক আছে, তো ছিলেন না, এটির অ্যান্সার হবে লর্ড ওয়েভেল, অপশন বি হবে এটার অ্যান্সার। ঠিক আছে, তো টোটাল 57 কোশ্চেন ডিসকাস করে নিলাম। তাড়াতাড়ি কমেন্ট করো আউট অফ 57 কে কত পেয়েছো, এবং বলে রাখি যারা নতুন আছো মিনিমাম 50% তোমাদের যদি সঠিক অ্যান্সার করতে পারো 57-এর মধ্যে, তো তোমাদের প্রিপারেশন মোটামুটি ভালো আছে। ঠিক আছে, এবং যারা ডেলি করছো তাদের আশা করব এই 57-এর মধ্যে 40+ যেন তোমাদের থাকে। ঠিক আছে, তো 42, তারপরে কে কত কমেন্ট করছো আমি দেখতে পাচ্ছি, তো 47, 39, তো বেশিরভাগ স্টুডেন্ট আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের 35 থেকে 48-এর মধ্যে স্কোর রয়েছে বেশিরভাগ। তো আশা করি তোমাদের প্রিপারেশন, তো যারা বলবো যারা 35+ করতে পারছো তোমরা আর একটু ট্রাই করো, তাহলেই তোমরা দেখবে 40+ বা 45+ তোমাদের চলে আসবে। তো আজ এখানেই, আবার কাল রাত 8টায় মনে করে সবাই অনলাইন চলে আসবে, অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং।